ক্লাস 5-এর প্রশ্নবিচিত্র রায়মার্টিনের তোমাদের 2024 সালে যে থার্ড সামেটিভ এক্সামের প্রশ্নবিচিত্রার 1 থেকে 11 নম্বর স্কুল করে দেওয়া হয়েছে। এবার 12 নম্বর স্কুলটা দেখে নাও, দিনাহাটা গার্লস হাই স্কুল। তো এখানে প্রথমে যে সিনটা দেওয়া রয়েছে তোমাদের বার্ডস আই থেকে দেওয়া রয়েছে, টেক্সটের যে বার্ডস আই রয়েছে সেখান থেকে দেওয়া রয়েছে সিনটা। প্রথমে সিনটা দেখে নাও। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। গুরু সমস্ত শিষ্যদের সমানভাবেই শিক্ষা দিতেন। বাট হি লাইকড অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু তিনি অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসতেন বা পছন্দ করতেন, কারণ অর্জুন এই প্র্যাকটিসটা খুব মনোযোগ সহকারে করত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, এবং সে খুব তাড়াতাড়ি সব থেকে ভালো যুদ্ধবিদ, অর্থাৎ পঞ্চপাণ্ডব এবং শতকৌরবের মধ্যে সবথেকে ভালো যুদ্ধবিদ হিসেবে নিজেকে পরিচিতি লাভ করালো। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এই বিষয়টাকে একদমই পছন্দ করেনি। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডাস, এবং তাদের মনের মধ্যে পাণ্ডবদের প্রতি একটা ঘৃণা, অপছন্দের যে ব্যাপারটা সেটা তাদের মনে জেগে উঠল। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন। একদিন তারা তাদের গুরুকে বলল যে, মানে গুরুর বিরুদ্ধে অভিযোগ করলো যে উনি গুরু হচ্ছে অর্জুনকেই বেশি প্রেফার করছেন, অর্থাৎ অর্জুনকে বেশি ভালো করে শেখাচ্ছেন, আমাদের শেখাচ্ছেন না। দে টোল্ড হিম দ্যাট দে আর নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, এবং তারা এটাও বলে যে অর্জুনের থেকেও আমরাও কোনো অংশে কম নয়। তারা সেটা গুরুর কাছে অভিযোগ করলো যে আপনি শুধু অর্জুনকে দেখতে পান, কিন্তু আপনি আমাদেরকে একদম কেয়ার করেন না, অতএব আমরাও কিন্তু ওর থেকে কম নই। As a reply to their criticism, দ্রোণাচার্য arranged for a test to pick out the best archer among them, এবং তার কথার প্রত্যুত্তরে দ্রোণাচার্য কী করলো, একটা পরীক্ষা নিল, পরীক্ষার জন্য প্রস্তুতি নিল, যে একটা পরীক্ষা করাবে, সেই পরীক্ষায় যে সফল হতে পারবে সেই প্রমাণিত হবে যে আসল যোদ্ধা। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. একদিন দ্রোণাচার্য সমস্ত ছাত্রদের বলল যে তারা যেন একদিন সকালে তার আশ্রমের সামনে যায়। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ, এবং সে গুরু কী করেছিলেন, একটা কাঠের পাখি তৈরি করে এবং তার চোখ দুটোকে এঁকে তাকে একটা গাছের ডালে বসিয়ে দিয়েছিল। তো এই ছিল তোমাদের সিন। এবার এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখব। প্রথমে টিক মার্ক রয়েছে, এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দ্য হার্টস অফ দুর্যোধন অ্যান্ড দুঃশাসন। বিয়ের দেখে দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। তারপর দেখো, হোয়াট ডিড দ্রোণাচার্য প্লেস অন ওয়ান অফ দ্য ট্রিজ। দ্রোণাচার্য গাছে কি প্লেস করেছিল, কি রেখেছিল? তার অ্যান্সারটা হবে দ্রোণাচার্য হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। দুই থেকে উত্তর দেখে নাও। হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট। দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। তিন থেকে দেখে নাও। হোয়াট ডিড দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর। তাহলে দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। এরপরে সি এর দাগে দেখে নাও। সিনোনিমস খুঁজে লিখতে বলা হয়েছে। ইমেন্স থেকে হবে গ্রেট, স্পেসিফিক থেকে হবে পার্টিকুলার। তারপরে দেখো, ইউ শুড স্টাডি উইথ কনসেন্ট্রেশন, অর্থাৎ এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, টেক্সট থেকে ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে হবে। ইউ শুড স্টাডি উইথ কনসেন্ট্রেশন, দ্য স্টুডেন্টস কেম টু স্কুল অন এ উডেন কার্ট। তারপরে দেখে নাও, দুই থেকে একটা আনসার দেওয়া আছে। দেয়ার আর কাউন্টলেস ভ্যারাইটিস অফ বার্ডস, অসংখ্য প্রজাতির পাখি রয়েছে। দ্য অস্ট্রিচ ইজ দ্য লার্জেস্ট অফ বার্ডস, এবং অস্ট্রিচ হচ্ছে অর্থাৎ উট পাখি সব থেকে বড় পাখি। ইট ক্যান রান ভেরি ফাস্ট, এটা খুব জোরে দৌড়াতে পারে। এবং দ্য আদার বার্ডস, দ্য কুকু, দ্য দোয়েল অ্যান্ড দ্য পাপিয়া সিং ভেরি সুইট সং, এবং অন্যান্য পাখি যেমন কোকিল, দোয়েল এবং পাপিয়া এরা খুব সুন্দর গান করে। দ্য স্প্যারো ইজ এ কমন বার্ড, একটা চড়ুই পাখি হচ্ছে একটা কমন পাখি। দে ক্যান অনলি চার্প, তারা কিচিরমিচির করে। দ্য কয়িং অফ এ ক্রো ইজ ভেরি ওয়ার্স, কাকের যে ডাক সেটা খুব তীক্ষ্ণ বা জোরে। এখান থেকে কোশ্চেনগুলো দেখে নাও। হুইচ বার্ডস ক্যান সিং সুইটলি, তাহলে উত্তরটা হবে দ্য কুকু, দ্য দোয়েল অ্যান্ড দ্য পাপিয়া সিং ভেরি সুইটলি।
বিয়ে থেকে দেখো হুইচ বার্ড ক্যান রান ভেরি ফাস্ট, উত্তরটা হবে অস্ট্রিচ ক্যান রান ভেরি ফাস্ট। সে থেকে নেম টু ভ্যারাইটিস অফ বার্ডস হুইচ আর ভেরি কমন, তাহলে উত্তরটা হবে টু ভ্যারাইটিস অফ বার্ডস হুইচ আর ভেরি কমন আর স্প্যারো অ্যান্ড ক্রো। তারপরে দেখো ডিয়ের দাগে নেম দ্য লার্জেস্ট স্পেসিস অফ বার্ড, দ্য লার্জেস্ট স্পেসিস অফ বার্ড ইজ অস্ট্রিচ। তারপরে কলমে দেখে না এর দাগে অস্ট্রিচটা হবে, এই পাশে কলাম বির 3-এর দাগে লার্জেস্ট অফ বার্ডস রান ভেরি ফাস্ট। বিয়ের দাগে কুকু দোয়েল অ্যান্ড পাপিয়া, এটা কি হবে? 4-এরটা হবে সিংস সুইটলি। সিতে দেখো স্প্যারো হবে চার্পস, ক্রো হবে কস ভেরি হোর্সলি। তারপরে দেখে নাও গ্রামারে দেখে নাও দ্য কোম্পানি, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। দ্য কোম্পানি ইজ গোয়িং টু ফিনিশ ইটস প্রজেক্ট বাই দিস উইক। বিয়ে দিয়ে দেখো সি ইজ কামিং টু মাই প্লেস টুডে। সে দিয়ে দেখো হি ইজ টেকিং লাঞ্চ নাও। এরপরে দেখে নাও 4-এর দাগে নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোস, আচ্ছা এটা বাই হবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তারপর পাঞ্চুয়েশন দিতে হবে আই এম রোকেয়াস কে এ অ্যাপোস্ট্রফি এস রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। তারপর দেখো ফেমিনিন জেন্ডার দেওয়া আছে, ম্যাসকুলিন জেন্ডার লিখতে হবে। ওমেন থেকে ম্যান, হিরোইন থেকে হিরো, বিচ থেকে ডগ, গ্র্যান্ড মাদার থেকে গ্র্যান্ড ফাদার। তো এরপরে দেখব 7-এর দাগে কলাম এ কলাম বি অ্যাট্রাকটিভ থেকে হবে চার্মিং, আকর্ষণীয়, অর্থাৎ অ্যাট্রাকটিভ কথাটা হচ্ছে আকর্ষণীয়, চার্মিং কথার অর্থ আকর্ষণীয়। স্টিল থেকে হবে, মানে স্টিল মানে কি ফিক্সড, অর্থাৎ কোনো নড়াচড়াহীন, মানে নড়াচড়াহীন স্থির আর কি। তাহলে নট মুভিং অ্যাট অল, তাহলে এখান থেকে হবে নট মুভিং অ্যাট অল। সেতে দেখো আইল্যান্ড থেকে হবে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। আইল্যান্ড কথার অর্থ হচ্ছে দ্বীপ, অর্থাৎ চারিদিকে জল আর মাঝখানে একটা স্থল, তাকে বলা হচ্ছে আইল্যান্ড। এই পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। তো তোমাদের 12 নম্বর স্কুল কমপ্লিট হয়ে গেল। 1 থেকে 11 নম্বর স্কুল যারা দেখোনি, তোমরা ক্লাস 5-এর প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে গিয়ে 1 থেকে 11 নম্বর স্কুল দেখে নাও, তারপরে 12 নম্বর স্কুলটা করে নাও। এরপরে আসবো 13 নম্বর স্কুল নিয়ে। এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে চ্যানেলে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে একদম প্রথমেই ভিডিওগুলো যাবে, তোমাদের আর খুঁজতে হবে না এক্সট্রা করে, তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা তাহলে 1 থেকে 12 পর্যন্ত স্কুল প্র্যাকটিস করো, এরপরে আসবো 13 নম্বর স্কুল নিয়ে। ততক্ষণ তোমরা ভালো করে প্র্যাকটিস করো। টাটা।